আসসালামু আলাইকুম। ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন। সুখবর, যারা এখনও ইতালিতে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন, অথচ কাগজ জমা দিতে পারেননি, তারা 17 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাগজ জমা দেওয়ার সুযোগ আছে। 5, 7 এবং 12 তারিখ যে ক্লিক ডেগুলো হয়েছিল, যে ক্লিক ডে হওয়ার কারণে প্রায় 27%-এর উপরে কাগজ কম জমা পড়েছে। সেই কোঠাগুলোর বিপরীতেই এই জমার ব্যবস্থাটা করেছে ইতালি গভর্নমেন্ট। এতে আমরা বাংলাদেশিরা খুশি হওয়ার আসলে কোনো কারণ নেই, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে 2 নম্বর নুলস্তা আসে। বর্তমানে 5, 7, 12 তারিখে যেই পরিমাণ ক্লিক ডেতে কাগজ জমা হয়েছে, তার চেয়ে অনেক বেশি কাগজ বাংলাদেশে রিসিট পেপার অলরেডি চলে আসছে। সেই হিসেবে আমাদের আসলে বাঙালিদের খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের মাধ্যমরা আমাদের সাথে বাটপারি করে। তাই তারপরও সুখবর বলছি, অনেকেই আছে যারা নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ভাই ব্রাদার যারাই আছে, তারা অনেকেই কাগজ জমা দেয়, জমা দিয়ে ভালো অরিজিনাল নুরস্তা উঠায় এবং মালিকের সাথে পরিচয় থাকে। সেই ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই এটা সুখবর। 5, 7 এবং 12 তারিখে যারা ক্লিক ডেতে আবেদন করেছিলেন, তাদের কিন্তু মোটামুটি সকলেরই রিসিট পেপার চলে এসেছে। আপনারা আপনাদের মাধ্যম থেকে অবশ্যই অতি দ্রুত রিসিটগুলো সংগ্রহ করুন। হয়তো অনেকে দ্রুত দিতে পারবে, অনেকে হয়তো বলবে যে আমার সময় লাগতে পারে, কারণ অনেক সময় যেসব উকিলগুলো অতিরিক্ত কাগজ জমা দেয়, তাদের রিসিটগুলো দিতে একটু সময় লাগে, কারণ তারা এগুলো ভাগে ভাগে গুছগাছ করে পরে তাদের ক্লায়েন্টদের দিয়ে থাকে। তারপরেও আপনারা চেষ্টা করবেন যাতে পিডিএফ আকারে আপনাদের ফাইলগুলো খুব দ্রুত আপনারা নিতে পারেন। আর ভাই, যারা এখনও জমা দিতে পারেননি, এখন জমা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, ভাই তাদেরকে একটু সতর্কতার সহিত আপনাদের নিজস্ব একেবারে কাছের মাধ্যম না হলে আপনারা কেউ জমা দিয়েন না। ভাই, জমা দিলে যে জমা দিবেন পরিচিত বা এজেন্সির মাধ্যমে, তারা বেশিরভাগ প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ 2023 সাল থেকে যখন এজেন্সিগুলো সর্বপ্রথম এই ইটালির ভিসার ব্যবসা শুরু করে, তখন থেকেই 2 নম্বর কাগজগুলো ওঠা শুরু হয়েছে। 2023 সালে 27 মার্চে যে ফ্লুসিটা হয়েছিল, ওই ফ্লুসির সর্বাধিক 2 নম্বর নুরস্তা বাংলাদেশে আসছে। প্রায় 80,000 পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে জমা করেছে, যার এগেনিস্টে বাংলাদেশে সর্বোচ্চ ভিসা পাওয়ার যোগ্য ছিল 10 থেকে 12,000। যার কারণে আজও ভুক্তভোগী সেই যে শুরু হয়েছে এই গ্যাঞ্জামটা, তখন থেকে এই লাগছে ভাই। তাই আপনাদের বলবো, আপনারা যারাই কাগজ সামনে জমা দিবেন এই যে 17 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, কারণ আপনাদের দালালরা আপনাদের বলবে যে আমরা এই মুহূর্তে কাগজ জমা দিলেই তাদের নুরস্তা উঠবে। হ্যাঁ, অবশ্যই দালালরা তো জমা দিলেই নুরস্তা উঠবে, এটা তো কোনো মানে বলার অপেক্ষা রাখে না, কারণ তারা নকল নুরস্তা দিলে তাদের লাভ। কারণ বর্তমানে যেই জট লাগছে, এই জট ছুটতেও 2 বছর সময় লাগবে ভাই। 2023 সালের ডিসেম্বরের ফ্লুসির লোকও এখনও অনেক কাগজ জমা দিতে পারে নাই। তারপরে 2024 সালের মার্চের যে ফ্লুসি, তারা কেউই এখন তৈরি ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। এখন আবার 2025 সালের ফ্লুসির, এই ফ্লুসির কাগজ উঠবে কবে, এই কাগজ জমা দিবেন কবেই পাবেন ভাই। দালালরা আপনাদের সাথে প্রচুর পরিমাণে প্রতারিত করতেছে। অতএব সাবধান, নিজস্ব একেবারে একান্ত নিজস্ব লোক ছাড়া আপনারা কেউ ইটালি কাগজ জমা দিয়েন না। ইটালি এখন একটা বাটপারের স্বর্গ রাজ্য হয়ে গেছে ভাই। প্রচুর টাকা বাংলাদেশ থেকে এই দালালরা এইভাবে নিয়ে যেতেছে। অতএব আমি সবাইকে অনুরোধ করব যাতে আপনারা এই প্রতারণার শিকার না হন। আপনারা সঠিক মাধ্যম ছাড়া কেউ জমা দিবেন না।